গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে 1 তারিখ সোমবার সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। তাড়াতাড়ি করে দুধটা জাল দিচ্ছি, কারণ মাম্মামের আজকে এক্সাম আছে। মানে বাচ্চাদেরও আবার এক্সাম, ভাবা যায়। আজকে থেকে ওর এক্সাম স্টার্ট হচ্ছে, তো ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। তারপরে রান্নাবান্না করে আমার আজকে বাইরের অনেকগুলো কাজ আছে, কারণ 3 তারিখে হচ্ছে মাম্মামের জন্মদিন। মানে ভাবতেই পারছি না, দেখতে দেখতে 3 বছর, 3 তারিখে ওর 3 বছর হবে। তো যাই হোক, এখানে রান্নাটা আগে করে নিই। এখানে আমি পুঁইশাকের তরকারি করব, তো পুঁইশাকটা ওদিকে কেটে নিয়েছি, আর এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করব, করে স্নান টান করে পুজো দিয়ে একেবারে চলে যাব বাইরে। যেগুলো কাজ আছে সেগুলো করব, বাজার হাট কিছু আছে, টুকটাক যা যা কাজ আছে সব আজকে কমপ্লিট করব। আর ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু আমার আর কি এডিট করা হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি, তাই জন্য লেটেই পোস্ট করছি আর কি। তো চলো রান্নাবান্না করি। আর ওইদিকে মাম্মামও উঠে গেছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে। দাঁড়ো পুঁইশাকটাকে ধুয়ে নিই। পুঁইশাকের তরকারি হবে, চাল কুমড়ো দিয়ে ডাল হবে, ভেটকি মাছ নিয়েছি, মাছের একটা ঝাল হবে। এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। রান্না করতে করতে আমি একটা লিস্ট রেডি করে ফেলেছি যে কি বাজার থেকে আনতে হবে। আসলে একার হাতে করছি তো, তাই জন্য সব কিছু টাইমের মধ্যে মিলিয়ে নিয়ে আসতে হবে। বারবার করে বেরোতে পারবো না, একেই তো বৃষ্টি ওয়েদার। সকালে বৃষ্টি, কখনো বিকেলে বৃষ্টি, এবার বৃষ্টির মধ্যে বেরিয়ে কাজকর্ম করা খুব মুশকিল। আর এখন না মাছ ভাজতে গেলে আমার একটা ভয় লেগে গেছে, মানে যেহেতু আগের দিন ওরকম হয়েছে, তো যে কোনো মাছই আমি এখন ঢেকে ভাজছি। মানে ভীষণ ভয় লেগে গেছে মাছের ওরকমভাবে ভাজতে গিয়ে ফোসকা পড়ে গেছে। তো যাই হোক, এখানে আমি পুঁইশাকের তরকারির মধ্যে না একটু কাঁঠালের দানা দিয়েছি। কাঁঠালের দানা কিন্তু যে কোনো তরকারিতে খেতেই ভীষণ ভালো লাগে। আর পুঁইশাকের সাথে একটু দিয়ে দিলাম। যাই হোক, আর ওদিকে মাম্মামকে রেডি করানো হয়ে গেছে। ওরা যে এক্সাম স্টার্ট হচ্ছে, আর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। রেগুলার যেরকম ছুটি হয় তার থেকে একটু আগে হবে, যেহেতু শুধু এক্সামটাই হবে, আর কোনো ক্লাস হবে না। বাচ্চাদের এক্সাম বলো তো, কী যে করবে জানি না। তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখানে সেদ্ধ হতে দেবো। আর এদিকে মামামের মাছের ঝোল বসাচ্ছি এটা। আর এদিকে গাছগুলো একটু দেখছি, গাছগুলো আজকে 2টো গাছ আছে, সেই 2টো গাছকে আজকে পটিং করতে হবে। তো সেটাই আর কি দেখছি। তো এখনই করে নেব, মানে স্নানের আগেই মাটি টাটি যা ধরে নেব। স্নান করে আর কিছু করব না, স্নান করে পুজো দিয়ে একদম ডিরেক্ট বাজারে যাব। আর এই 2টো গাছ আছে, এত সুন্দর লাগে না এই গাছটা। আর ওদিকে স্পাইডার আছে, ওইখানে স্নেক আছে, স্নেকটা আজকে বসাবো। আর টবও আমার ফাঁকা রয়েছে, তাই জন্য নতুন করে আমি টব কিনিনি। স্নেক প্ল্যান্টটা না দোকান থেকে নিয়ে এসেছিলাম, তো বাইরে ওদের ছিল, আর পুরো মাটিটা ভিজে গেছে, তাই জন্য এটাকে একটু রোদে দিতে হবে মাটিটা শুকানোর জন্য। দুপুরবেলায় আবার অনলাইনে পার্সেল এসেছে, কিন্তু গন্ডগোল হয়ে গেছে কি, যতটা অর্ডার দিয়েছিলাম অতটা আসেনি, মিস্টেক হয়ে গেছে। তো অল্প কিছু এসেছে। এইটুকুনি জিনিসে তো বেবির স্কুলে দেওয়া সম্ভব হবে না। ওর স্কুলের সব বাচ্চাদের প্রত্যেকবারই কিছু গিফট পাঠাই আমি, মানে বাচ্চাদের জন্য কিছু কালার, চকলেট, পেন্সিল, ইরেজার, সেগুলোই অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কিন্তু এই বাক্সটার মধ্যে দেখে মনে হচ্ছে যে এত কিছু আছে। তো আমি সত্যি মানে ভাবছিলাম যে এর মধ্যে কি আছে, এইটুকুনি জিনিস। আর দেখার পর আমার এত মনটা খারাপ হয়ে গেছে, আর টাইমও নেই যে নতুন করে আবার অর্ডার দেবো, আবার টাইমের মধ্যে সেগুলো আসবে। তো আমি বাক্সটা যখন দিতে এসেছে না, তখনই আমি একটু সন্দেহ করছিলাম যে এটার মধ্যে কি সব কিছু ধরলো। মানে এত মনটা আমার খারাপ হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, এই মাত্র 10খানা এসেছে, 10খানাতে তো কিছুই হবে না, আর টাইমও নেই যে নতুন করে আমি অর্ডার দেবো। তাই এগুলো রেখে দিচ্ছি, বাড়িতে যে বাচ্চারা আসবে তাদেরই রিটার্ন গিফট হিসাবে এগুলো রাখি। আর বেবি স্কুলের বাচ্চাদের জন্য আমি কিছু খাওয়ারই কিনে আনবো, কারণ আর টাইম নেই। 2-3 দিনের মধ্যে আমার জিনিসপত্র এগুলো আসবেও না। আর দোকান থেকে কিনতে গেলে না অনেক কটা জিনিস, তো একসাথে না বেশি পাই না, ওই জন্য অনলাইনে প্রত্যেকবার বাল্কে অর্ডার দিই। মানে ধরো 50টার মতো বাচ্চা আছে, তাদের সবার জন্য তো ওরকমভাবে দোকানে পাবো না। আগের বারও পাইনি, এবারও দেখেছিলাম পাইনি। তো এইটার মধ্যে কি আছে বলো তো, একটা নোটপ্যাড আছে, পেন্সিল, ইরেজার আছে, শার্পনার আছে, আর এর মধ্যে চকলেট দেবো। এগুলো বাড়ির বাচ্চাদের জন্য। আর এখন সন্ধ্যাবেলা দেখো মামামকে নিয়ে যাব একটু আরামবাগে, দেখি কিছু খাবার ওদের জন্য নিয়ে আসবো, মানে স্কুলের বেবিদের জন্য। আর এখন সন্ধ্যাবেলা ওই 6:45 মতো বাজে, ওকে নিয়ে যাচ্ছি।
বেবির পাপাও ঘরে নেই, আর একটু বৃষ্টি বৃষ্টি কাদা কাদা রয়েছে বাইরে। তো ভাবছি যে বৃষ্টি হলে তো মানে মেয়েটা ভিজে যাবে, ওকে নিয়ে সামলাতে পারবো কি না, জিনিসপত্রগুলো আনতে পারবো কি না। তো এখানে ওকে বললাম তুমি তাড়াতাড়ি করে জুতোটা পরে নাও। সে হচ্ছে এই জুতোটাই পরবে। আমি বলছি যে বর্ষার জুতো পরো, ওটা নষ্ট হয়ে যাবে না, তার প্রিন্সেস জুতোই পছন্দ। আর ওদিকে আরামবাগে গিয়ে নিজেই সমস্ত কিছু বাজার করছি, আর ওইখানে বাচ্চাদের জন্য কিছু খাবার নিচ্ছি। আর ওখানে মাম্মাম দেখো ওনার সাথে এত বকবক করছে, জানি না উনি কি ভাবছে মনে মনে। যাই হোক, এই যে সব কিছু নিয়ে এসেছি, এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি বাড়ির জন্য, আর কেক নিয়ে এসেছি সব বাচ্চাদের জন্য, চকলেটস আছে। আর মাম্মাম দেখো কোল্ড ড্রিঙ্কসটা দেখে এত খুশি হয়ে গেছে, ও মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ধরে ওকে এগুলো দিই না, বাচ্চা তো এগুলো খাওয়া খুব একটা ভালো না। তো যাই হোক, এগুলো নিয়ে এসেছে, কিন্তু আমার মন ভরলো না সত্যি কথা বলতে। মানে একটু অন্য কিছু দেবো ভেবেছিলাম এগুলোর সাথে, সেগুলো আর হলো না। আর সকালবেলা বেরিয়েছিলাম না, দেখো আমার ড্রাই ক্লিনে জিনিসপত্র রয়েছে, এর মধ্যে ড্রাই ক্লিনে দেওয়া ছিল, আনা হয়নি, সেগুলো আছে। আর ঠাকুরের জন্য থালা গ্লাস কিনেছি, মানে মামামের জন্মদিনের দিনই এই থালা গ্লাসগুলো ঠাকুরকে দেব, পুরনোগুলো রেখে দেব, নতুন থালা গ্লাসেই দেব। আর এত সুন্দর লেগেছে এই ডিজাইনটা, এইটার জন্য নিয়ে আসলাম। তো যাই হোক, আরও বিকেলবেলা বেরোনোর আছে, আবার আমার কেনাকাটি বাকি রয়ে গেছে জানো, সবটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে। টাটা।